হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসলাম আমার এলাকার পাশে ঘুরতে। তাই ঘুরতে ঘুরতে আপনাদের মাঝেও আমার এলাকার প্রকৃতিটি সবুজ রঙে রঙ্গিত হয়েছে কেমনভাবে আজকে আপনাদের মাঝে তাই দেখাবো। আমি আসলাম একটা বিশাল ধান খেতে, এবং এটা বিশাল বড় একটা পাতার দেখতে পাচ্ছেন, যাকে বলা হয় গ্রাম অঞ্চলে পাতারে বলা হয়, গ্রামিক আঞ্চলিক ভাষায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতিটা কত সবুজ এবং কত সুন্দরময়, দেখতে যেন খুবই ভালো লাগতেছে এবং বারবার আমার মনকে ক্রাশ করে নিচ্ছে এই সবুজ প্রকৃতি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই সবুজ প্রকৃতিটি কত সুন্দরভাবে ছেয়ে আছে সবুজ রঙে। তো এভরিওয়ান, প্রতিনিয়ত এই ধরনের ভ্লগ ভিডিও দেখতে এবং গ্রামের আঞ্চলিক ধান ক্ষেত বা কোনো কিছু এই ধরনের দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে এবং ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন এই যে ধান ক্ষেত কেবল ধান হয়েছে, কেবল ধান হওয়ার উপযুক্ত হয়ে উঠতেছে। এই কিছুদিন পর এই ধান ক্ষেতটা সুন্দরভাবে ধান হবে এবং কৃষকেরা কাটবে, এবং এই ধান ক্ষেতগুলো থেকেই আমরা যে ভাত খাই, বাংলাদেশে বেশিরভাগ ধান উৎপাদন হয় আমাদের দিনাজপুর জেলাতে। তারই পার্বতী এলাকা হলো রংপুরে কিন্তু ধান আবাদ হয় খুব সুন্দর। মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের ধান ক্ষেতটা কত সুন্দর হয়েছে, আমাদের এলাকার খুবই সুন্দর। এক নজর আপনাদেরকে দেখাই, দেখলে আপনাদের হৃদয় ভরে যাবে। তো গাইস, প্রতিনিয়ত এ ধরনের ভিডিও দেখতে, ইন্টারেস্টিং গ্রামের সবুজ রঙে রঙ্গিত ভিডিও দেখতে এবং গ্রামে কিভাবে কি সৌন্দর্যময়, কখন কি হয় না হয় এই ধরনের আপডেট ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ, বাই।